407 কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার 500 কোটি টাকার মধ্যে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন 75% কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছে, বা 80%। 535-এর মধ্যে 407 কোটি, ধরেন আপনি মানে আপনার 75% টাকা ফেরত দেওয়া হয়েছে। যেটা আছে এই 127 কোটি টাকার, এর মধ্যে আপনি কিন্তু বলেছেন যে দালাল প্লাসকে তো আমরা কিন্তু অনবোর্ড করতে পারি না। ই অরেঞ্জের 34 কোটি, এটা কিন্তু আমরা সেটেল করতে পারছি না। এই 127 কোটি টাকার লাস্টের যে টাকাটা, এটাই কিন্তু আসলে ওই জটিলতার মধ্যে পড়ে গেছে। যে জিনিসটা আমরা মন্ত্রী মহোদয় যেটা নির্দেশনা দিয়েছেন, আজকে আমরা যেটা বসেছি সেটি হলো একটা ছোট একটা গ্রুপ যারা এটা নিয়ে আসলে একদম ওয়ার্কিং লেভেলে কাজ করে এখান থেকে ওয়ে আউটটা কি এটা আমরা ক্লিয়ার করব। এবং মন্ত্রী মহোদয় এটি একটা জায়গায় এন্ড টানতে বলেছেন। এটি তো অনাদিকাল চলতে পারে না। আপনি ওই যে কোথায় কোন দেশে মামলা হয়েছে, কোথায় সে আটকা পড়েছে, সে কবে আসবে, সেই জিনিসটা তো বাণিজ্য মন্ত্রণালয় এত কিছুর দায়িত্বটা নেওয়াটা খুব, কারণ মানুষজন তো সবসময় নক করছে। আমাদের কাজের একটা বড় অংশ যাচ্ছে হলো খালি এই টাকা কিভাবে পাবো, রিং আইডির টাকা কিভাবে পাবো, এগুলো নিয়ে তো আমাদের অন্য কাজগুলো স্থবির হয়ে গেছে। ই অরেঞ্জের সমাধান ভোক্তা অধিকার থেকে আমি দিতে পারবো না, বা আপনার ধামাকা আনন্দবাজারের সমাধান আমি দিতে পারবো না। এখন তাদেরকে দেশে হাজির করা ইন্টারপোলের মাধ্যমে, যেটা মানি লন্ডারিং হয়ে গেছে, সেটি আপনার টাকাটা ফেরত আনা, এই সমাধান তো আমি দিতে পারবো না, ইভেন বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবে না। তো সেই জায়গাগুলোতে যে জিনিসটা হচ্ছে কি, যে আপনার কতটুকু দায়িত্ব পালন করলাম কি করলাম না, এটি তো আসলে আপেক্ষিক বিষয়। এটি তো আপনি মানে আপনি মেজার করতে পারবেন না যে আমার এই 100% আমরা সফল হয়েছি, 100% বিফল হয়েছি, সেটি নয়। তবে এটাও ঠিক যে আপনি জাস্ট একটু ফ্ল্যাশব্যাক করেন 3 বছর আগে, ওই কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল, সারা দেশে যে অবস্থাটা ছিল, সেই অবস্থা থেকে তো একটা পজিটিভ জায়গায় আসছে। আপনার ই কমার্স, আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ই কমার্স আমাকে আগে নিয়ে যেতে হবে। এবং সেটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক আসামি বলবেন বা পলাতক বলবেন, তাদের সাথে যারা বিদেশে আছে, যাদের কথা বললাম, তাদের সাথে আমি কিন্তু অনলাইনে মিটিং করেছি। তারপরে এখন এখানেও যারা আছে, তারাও কিন্তু একজন 27 মাস জেল খাটছে, আরেকজন কত মাস, 6 মাস জেল খাটার পরে কিন্তু তাদের নিয়ে আমরা মিটিং করছি। কেন? সেটি হলো ওই দায়িত্ববোধ থেকে। এখন এটি তো দায়িত্ববোধ বা কতটুকু পালন করলাম, এটি তো আপেক্ষিক বিষয়। এটি হলো আপনারা মূল্যায়ন করবেন, এক। আর দ্বিতীয় বললেন যে ই কমার্সের গ্রাহকরা যারা জানবে না, এই যে আজকে এতগুলো টিভি ক্যামেরা, আপনি ডেলি স্টাইল লেখালেখি করেন, সেইভাবেই জানবে। আমাদের যে মিডিয়ার যে সোশ্যাল মিডিয়া, সেখানে জানবে, এভাবেই জানবে। এখন যারা বিনিয়োগ করেছে, এখন আমার পক্ষ থেকে তো এটা বলা সম্ভব না। আমি অনেকবার বলেছি, একজন স্টুডেন্ট, সে ই কমার্সে 100টা মোটরসাইকেল অর্ডার করেছে, একজন স্টুডেন্ট। তাই সেই জায়গায় আমি কিভাবে সেই মানুষকে সচেতন করব। এখন এই যে ফেসবুকে যেটা দেখেছেন সম্প্রতিকালে, 700 টাকায় কীভাবে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, যেখানে 131% ডিউটি। এবং এখানে ভয়াবহ চিত্র, আমি একটা কমিটি করে দিয়েছি, আমি এটা আগামী সপ্তাহে ব্রিফ করব। দেশে পাকিস্তানি ড্রেস আপনার সবই হলো পাকিস্তানি ড্রেস, 700 টাকায় পাকিস্তানি ড্রেস বিক্রি করে, আপনার 131% ডিউটি। আপনার যেটি আছে ফেসবুকে বলছে যে আমেরিকার ডায়মন্ড রিং, সেখানে যদি ঝাঁপিয়ে পড়ে মানুষ, একজন স্টুডেন্ট যদি 100টা মোটরসাইকেলের ই কমার্সে আপনার বিনিয়োগ করে, সেটার তো জবাব আমরা কেউ দিতে পারবো না। তা সেই জায়গায় আপনারা সচেতন করবেন মানুষকে যে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো মন্দ, তাই না? তারপরে তো আমরা কত কিছু করছি না যে এটা ভালো মন্দ, তারপর তো আমরা অনেকেই মন্দটাকেই আমরা মেনে নিচ্ছি।